আপনি ঘরে বলবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আজকে চলে এসেছি লাইভে, তার কারণ সুহানা দাস, ওয়েলকাম আপনাকে। একটা সুখবর দিতে চলে এসেছি, সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও। আচ্ছা, একটা সুখবর রয়েছে সবার জন্য, তাড়াতাড়ি সবাই জয়েন করে গেলেই অনুষ্ঠান শুরু হবে। আমরা প্রায়ই দেখি যে শত্রুতার জন্য আমাদের জীবনে অনেক বড় বড় কাজ আটকে যায়, বা কোনো কারণে এরকম দেখা যায় আমরা কোনো কাজ করছি, যে কাজের হয়তো সমাধান করে ফেলেছি, বা কোনো কারণে কাজটি প্রায় বলা যেতে পারে আমরা সাকসেসের পথে রয়েছি। এমতর অবস্থায় আমাদের যিনি শত্রু রয়েছেন তারা এমন কিছু কাজ করলো, এমন কিছু তাদের প্রতিক্রিয়া থাকলো, যার ফলে পুরো কাজটাই বিগড়ে গেল। তো সেই শত্রুদেরকে কিভাবে জব্দ করতে হবে তার ক্রিয়া আজকে দেব। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ির চারপাশে যে শত্রু রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট দেবে এটা। যদি কেউ পিছনে লাগছে, ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে আমি আজকে যে ক্রিয়াটি বলবো সেই ক্রিয়াটি খুব ছোট্ট ক্রিয়া, যে কেউ করতে পারে, কিন্তু শত্রু যারা থাকবেন তাদের কিন্তু চিরতরে নির্মূল হবেন। যেহেতু আমরা বৈদিক কথা থেকে নিয়মিত লাইভে আসি, কিন্তু এবারে লাইভটা হবে এই প্রোফাইল থেকে। আগেও এই প্রোফাইল থেকে লাইভ হতো নিয়মিত, তো আপনারা যারা নিয়মিত আমার প্রোগ্রাম জয়েন করেন তারা জানেন যে এই প্রোফাইল থেকে আগে লাইভ হতো। আজকে একটা সুখবর দিই। সুখবর এটা যে এখন থেকে সোমবার, বুধবার এবং শুক্রবার রাত্রি 9:30 করে আমি আসব লাইভে। এই গ্রুপে সোমবার, বুধবার এবং শুক্রবার রাত্রি 9:30 থেকে আসব লাইভ, এই প্রোফাইল থেকে, যে প্রোফাইল থেকে এখন লাইভ দেখছেন আপনারা। আজকে প্রেডিকশন হবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রেডিকশন করতে পারবেন। আমার অনুষ্ঠান মানে যে কোনো ক্ষেত্রেই আমি দেখি, চেষ্টা করি যে প্রথমে কিছু জ্যোতিষতন্ত্র বা বাস্তুশাস্ত্র রিলেটেড কিছু টিপস দেওয়া, কিছু বিষয় নিয়ে আলোচনা করা, তারপরে প্রেডিকশানে যাওয়া। হঠাৎ করে এসেই প্রেডিকশান করি না, কারণ যে কোনো ক্ষেত্রেই একটা বিষয় মাথায় রাখা উচিত, শুধুমাত্র জেনে নিয়ে চলে গেলাম তাতে আমার কোনো লাভ হবে না। আমার হরস্কোপ বিচার করলাম তাতে কোনো লাভ হবে না। দীপা বিশ্বাস, ওয়েলকাম আপনাকে। সুহানা দাস, ওয়েলকাম। সুহানা মালিক, সুইটি ঘোষ, ওয়েলকাম। তো যে কোনো ক্ষেত্রেই আমাদের জীবনে কোনো কিছু প্রাপ্তি হতে গেলে আমাদেরকে একটু ধৈর্য রাখতে হয়। যারা লাইভ জয়েন করেছেন তাদের জন্য বলি, আগামী সপ্তাহ থেকে সোমবার, বুধবার এবং শুক্রবার রাত্রি 9:30 থেকে আমি লাইভে আসব এই প্রোফাইল থেকে। তাই এই প্রোফাইলটা তোমরা সবাই ফলো করে রেখো। এবং অপা চক্রবর্তী, ওয়েলকাম। অপা চক্রবর্তী নিয়মিত জয়েন করেন আমাদের অনুষ্ঠান, তো আমি সুইটিকেও দেখতে পেলাম। সুইটি তো আমার সমস্ত প্রোগ্রামই দেখে। শুরুতেই আমার তরফ থেকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, মাধ্যমিক রেজাল্ট আজকে বেরিয়েছে, যারা উত্তীর্ণ হয়েছেন বা ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং অনেক অনেক ভালো কাটুক আগামী দিনগুলো, এই প্রার্থনা করব মা তারার কাছে। এবং যারা উত্তীর্ণ হতে পারেননি
আমি সবার জন্য আছি তাদের পাশে। একটা কথা আমি তাদের শুধু বলবো, দেখো, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তার মানে ফেল করতে হবে এরকম নয়, তবে যুক্তিগতভাবে যদি দেখি আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি চালায় বিজনেসম্যানরা। মানে কেউ চাকরি করে অর্থনীতি চালায় না, চাকরি করে গোনা পয়সা ইনকাম হয়। অর্থনৈতিক স্ট্যাটাস যেটা, সেটা মেনটেন করে কারা? সেটা মেনটেন করে ব্যবসায়ীরা। এবং মজার ব্যাপার, যতগুলো বড় বড় ব্যবসায়ী রয়েছেন, বিশ্বের যত ধনী ব্যবসায়ী রয়েছেন, 80% কেসেসে তারা হচ্ছে স্কুল ড্রপ আউট। তো ফেল নিয়ে ভয় পেও না, ফেলটাকে নিয়ে ভয় পেও না। তবে হ্যাঁ, ঘুরে দাঁড়ানোর মানসিকতা রেখো। যদি এবছর কোনো কারণে ফেল হয়ে যায়, পরের বছর এমন রেজাল্ট করা উচিত যাতে এই ফেলের থেকে ডাবল তুমি উসুল করতে পারো। তো যাই হোক, যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। চলে আসবো আজকে প্রেডিকশান করে নিয়ে একটা চার্ট দেখে তারপরে আসবো টোটকা। কীভাবে জব্দ করবেন শ্বশুরবাড়ির শত্রু যারা রয়েছে। মানে শ্বশুরবাড়িতে অনেক মেয়ের ক্ষেত্রে প্রচুর সমস্যা হয়, শত্রুতা হয় অনেক, তাদেরকে কীভাবে জব্দ করবেন। সুহানা মল্লিকের ডেট অফ বার্থ নিলাম। সুহানা মল্লিক, মধ্যপ্রদেশের কোন জায়গায় জন্ম সুহানা? মধ্যপ্রদেশের কোন জায়গায় জন্ম হয়েছে? একটু তাড়াতাড়ি রিপ্লাই করতে হবে কিন্তু। হ্যাঁ, শুধু ডেট অফ বার্থ দিয়ে প্লিজ কেউ প্রেডিকশন চাইবেন না। যারা প্রেডিকশন জানতে চাইছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, তিনটে ইনফরমেশনই দিতে হবে। আর সুহানাকে অনুরোধ করব মধ্যপ্রদেশের কোন জায়গায় জন্ম আমাকে জানানোর জন্য। ইন্ডোর, আচ্ছা ঠিক আছে, ইন্ডোর জন্ম। সুহানা, আমি যেখানে এটা পেলাম, সিংহ লগ্ন আর রাশি হচ্ছে কুম্ভ রাশি। সিংহ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম এবং শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম। তোমার প্রশ্ন কি রয়েছে? হ্যাঁ, ইনডোর পেয়েছি। প্রশ্ন তো লেখনি, কি বিষয়ে জানতে চাও? সবাই কিন্তু নিজের প্রশ্নটা প্লিজ লিখুন, প্রশ্নটা না লিখলে আমি জানবো কি করে? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আর প্রশ্ন, সঙ্গে নিজের পরিচয়টুকু লিখবেন। রিয়া রায় বলছে সময়টা খুব খারাপ যাচ্ছে এবছর থেকে, প্লিজ বলো দাদা কি করব। বলবো রিয়া, একটু অপেক্ষা করো, বলবো। পড়াশোনা নিয়ে জানতে চাইছো? আচ্ছা, পড়াশোনা। দেখো, পড়াশোনার জায়গায় আমি যেটা পাচ্ছি এখানে, তোমার কিন্তু প্রচুর বাধা আসবে। কারণ চতুর্থপতি এখানে যে সিচুয়েশানে রয়েছে, চতুর্থপতি মঙ্গল উচ্চস্থ হলেও এখানে রাহু যুক্ত হয়ে রয়েছে, তার সঙ্গে নিচস্থ বৃহস্পতি যুক্ত হয়েছে। এটা আবার নিজভঙ্গ রাজযোগও করছে, কিন্তু মঙ্গলের এরূপ প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্টটা হয়েছে এখানে কিন্তু তোমার মানে পড়াশোনার ক্ষেত্রে বাধা দেবে।
প্রাথমিক শিক্ষা পর্যন্ত। যখন উচ্চশিক্ষা বা হায়ার স্টাডিজের দিকে যাবে তখন তোমাকে জীবনে অনেক উপরে নিয়ে যাবে, ঠিক আছে? টেকনিক্যাল এডুকেশন করলে ভালো হবে। এবার জানি না তুমি টেকনিক্যাল কোনো এডুকেশন করেছো কি না, এখানে কিন্তু টেকনিক্যাল এডুকেশনের ব্যাপার রয়েছে। এবার লগ্নে শনি হলে তারা প্রচণ্ড মানে অলস প্রকৃতির হয়, যে কোনো কাজ করবো এরকম একটা মানসিকতা থাকে। এটা থাকলে হবে না, এটা থাকলে জীবনে এগোনো কিন্তু মুশকিল হবে। যে কোনো জিনিস বাধা আসবে, বাবার শরীর স্বাস্থ্য খারাপ হবে, ইভেন বাবা মানে পিতৃহারা হওয়ার একটা জায়গা থাকে এই কম্বিনেশনে। তো এই জায়গাগুলোর মোটামুটি একটা সাপোর্ট নেওয়া দরকার রয়েছে। যদি সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে পারো তাহলে জীবনে কিন্তু অনেক ভালো জায়গা রয়েছে। দ্বাদশে কেতু আবার এ আবার দেখতে পাচ্ছি এই চারটে খুব তাড়াতাড়ি বিয়েও হয়ে যাওয়ার জায়গা রয়েছে। যাই হোক, নেক্সট হরোস্কোপ কি আছে আমি দেখি এবারে। আচ্ছা, হরোস্কোপ দেখবো না, টিপসটা বলে দেবো। সবাই কি বলছো? নিজের শ্বশুর বাড়ি যারা সমস্যায় রয়েছে টিপস বলে দেবো কি? আগে টিপস বলবো না হরোস্কোপ দেখে যাবো? আচ্ছা, রিম্পি দাস আছে? রিম্পি দাস কি আছে? যারা আছেন তারা একবার জয় মা তারা লিখুন তো, আমি বুঝতে অসুবিধা হচ্ছে। জয় মা তারা একবার লিখুন। সুইটি কি বলছে? যারা আছেন লাইভে তাদেরকে অনুরোধ করবো একবার জয় মা তারা লিখতে। রিম্পি দাস আছেন? আচ্ছা ঠিক আছে, রিম্পি দাসটা নিই। চলে গেলে, ধৈর্য হারিয়ে চলে গেলে পাবেন না কিছু। 6-4-99 শিলিগুড়ি, 6-4-99। অনেকে দেখতে পাচ্ছি মা তারা জয়ধ্বনি দিতেও তাদের বিবেকে বাঁধছে, শুধু বারবার করে ডেট অফ বার্থটা দিয়ে যাচ্ছে। মানে একবার জয় মা তারা বলার থেকে একবার ডেট অফ বার্থটা দিয়ে দিই, যদি চোখে পড়ে যায় নিয়ে নেবে। এত সহজ নয়। তিনি যদি না চান আমি কে? বিয়ের ব্যাপারে জানতে চেয়েছে, শীঘ্র ম্যারেজের জায়গা রয়েছে। 4-5-6-7 চন্দ্র চন্দ্র রয়েছে, বুধের নক্ষত্র, মঙ্গল চন্দ্র বুধ, বুধ। আচ্ছা দাঁড়াও, আমি চেক করে বলছি তোমাকে। শুক্র বুধ চন্দ্র, মে 2024-24 পরে তোমার বিয়ে হয়ে যাবে। মে 2024 পর যদি প্রপার তুমি মানে ম্যারেজের কথা বলো, মে 2024 পরে ভালো কানেকশন পাচ্ছি। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। নেক্সট দেখি আর কার্ডটা যাওয়া যায়। সুইটি মেসেজগুলো খুব তাড়াতাড়ি স্কিপ করছে, পড়তে পারছি না গো, অনেক বেশি কমেন্ট আছে। মানসিক শান্তি নিয়ে বলো, মানসিক শান্তি। রিয়া রয় লিখেছে জয় মা তারা, দীপা বিশ্বাস লিখছে জয় মা তারা, কঙ্কনা ঘোষ জয় মা তারা। আচ্ছা, দীপা বিশ্বাস ডেট অফ বার্থ দিয়েছে।
দীপা বিশ্বাস নেক্সট মান্থে আসছি আগরতলা। দীপা বিশ্বাসেরটা নিলাম। টাইম দেওয়া হয়নি নাকি দীপা বিশ্বাস? হ্যাঁ, 10টা 5 AM। দীপেশ তালুকদার, আচ্ছা। দীপেশ তালুকদারের ব্যবসা। মেষ লগ্ন পেলাম, মীন রাশি পেলাম, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনি নক্ষত্রে জন্ম রয়েছে। তো এখানে সিচুয়েশন, আচ্ছা একটা কথা বলি, ব্যবসা বা যা কিছু আমি এখানে দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু খুব সমস্যার মধ্যে থাকবেন। লাস্ট 3 মাস ধরে খুব চাপে একটা সময় চলছে। রবি বুধ শুক্র রাহু তার সঙ্গে শনি ওখানে ট্রানজিট করছে, মানে ঝগড়া ঝামেলা অশান্তির সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টের জায়গাও দেবে। টাকা ব্লক হতে শুরু করবে, ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ ব্লক হতে শুরু করবে। তবে এই হরোস্কোপ অনুযায়ী মানে গেন রয়েছে, মানে স্পেকুলেটিভ গেন যেটা বলা যায়, লটারি থেকে বা পরিশ্রম না করে অর্থ আসা, সেরকম জায়গা থেকে অর্থ আসার সুযোগ রয়েছে। তবে সাবধান, মান সম্মান হানি হওয়ার জায়গা রয়েছে, খুব সাবধানে কিন্তু ডিল করতে হবে। ইনি খুব ভালো অর্থ বোঝেন, অর্থনৈতিক বিষয়টা খুব ভালো বোঝেন, তো সেইভাবে প্ল্যানিং করে চলতে বলুন, বললে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। এই মুহূর্তটা ওনার জন্য খুব একটা ভালো নয়, 7.5ও চলছে, আর শনির পজিশনও এখানে কিন্তু ভাগ্যস্থানে রয়েছে ইউরেনাসের সঙ্গে। শনি যাদের ভাগ্যস্থানে রয়েছে না, তাদের জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেয়, প্রচুর। আরও যদি রেট্রোগেড হয়, রেট্রোগেড হলে তাকে তো পুরো একদম মানে মাথা খারাপ করে ছেড়ে দেবে, হওয়া কাজ হাতে আসা জিনিস হবে না, বেরিয়ে যাবে। শনি নবমভাবে রয়েছে, তাদের কিন্তু কপালে দুর্ভোগ খুব। ইনি খুলে কথা বলেন না, যেটা সব থেকে বড় সমস্যা। না, ব্যবসা করতে গেলে খুব ওপেন মাইন্ডেড হতে হয়, খুব এক্সপ্লেন করতে হয় মানুষকে, একটু কমপ্লিকেটেড চিন্তাভাবনা নিয়ে বাঁচেন, যার জন্য এই সমস্যাটা আসছে। আচ্ছা, সুইটি বললো যে কি মেন্টাল ডিপ্রেশন নামে কি নিয়ে বললো টপিকটা? সুইটি কি টপিক বলে জানো? সুইটি টপিকটা কি বললে ভুলে গেলাম। সুইটি খুব ভালো মেয়ে, ও প্রতি গ্রুপেই লাইভে জয়েন করে এবং মানে বলা যেতে পারে আমার বৈদিক কথা পরিবারের একজন খুব ভালো অ্যাক্টিভ মেম্বার। তো আমি চাই সুইটির মতো আরও আমার যারা পুরনো বন্ধু রয়েছেন বা নতুন যারা যুক্ত হয়েছেন আমার সঙ্গে, প্রত্যেকেই অ্যাক্টিভ থাকুন এবং যুক্ত হন। তবে এটা বলতে পারি, আমার থেকে কেউ কোনো দিন খারাপ কিছু পাবে না, ভালোই কিছু পাবে। হ্যাঁ, দেখতে হয়তো মুখের ওপরে বলে দিই, তো দেখতে খুব একটা ভালো নাও লাগতে পারে, বাট এটা বলতে পারি আমি হার্মফুল নই কারোর জন্য। মানে ভালো না করতে পারি, ভালো করব না, সরে আসবো ঠিক আছে, বাট ক্ষতি করব না কারোর, এটা একদম নিশ্চিত থাকো, আমি হার্মফুল নই। মুখে সুন্দর সুন্দর কথা বলে আর তোমায় ক্ষতি করার থেকে মুখে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো, ফেস টু ফেস কথা বলো, ক্ষতি না করো, বাট মানে ভালো না করতে পারো, ক্ষতি করো না, এই মানসিকতা নিয়ে চলো, এটা আমার জীবনের নীতি। আমি
পিছনে কথা বলতে ভালোবাসি না, যা বলবো সামনে বলবো। সে চেম্বারে এলেও সেরকম পাবেন, পার্থক্য কিছু পাবেন না। গড়িয়া আসছি আগামী রবিবার, আগামীকাল আসছি হাওড়া চেম্বারে। হাওড়াতে যারা দেখাবেন জয়েন করতে পারেন, মানে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তবে এখন বুক করলে 200 টাকায় যেটা হবে হাওড়া চেম্বারের জন্য কিন্তু এই অফারটা প্রযোজ্য নয়। বিশেষ কন্ডিশনের জন্য হাওড়া চেম্বারের যে অফার, এই অফারটা প্রযোজ্য নয়। বাকি সমস্ত চেম্বারে কিন্তু এই অফারটা প্রযোজ্য। যারা এখন বুক করবেন তারা 200 টাকায় বুকিং পেয়ে যাবেন 500 টাকার পরিবর্তে। আর যদি মনে করেন যে পরে বুকিং করব, তাহলে প্লিজ আমাকে হাত জোড়ো করে বলছি, আমাকে রিকোয়েস্ট করবেন না 200 টাকার জন্য। অপেক্ষা করবেন, পরের সপ্তাহে লাইভ যখন হবে তখন আপনারা 200 টাকায় বুকিং পেয়ে যাবেন। অনেকে রিকোয়েস্ট করে, তাদেরকে বলবো শুধুমাত্র ভালোবেসে এই অফারটা দিই, এটা আমার প্রফেশন, তাই ওখানে ডিসকাউন্ট করা খুব সমস্যা হয়ে যায় লাইভের পরে। এই গ্রুপে আমি অনেক দিন প্রোগ্রাম করছি, এই প্রোফাইল থেকে বেশি করেছি প্রোগ্রাম, তো সেই জায়গা থেকে বলবো যে একটুখানি ধৈর্য রাখো এবং আমাকে জাজ করো, আগে জাজ করে বুকিং করো। যারা আমাকে অনেক দিন থেকে দেখছো তাদেরকে বলবো, আশা করছি এতদিনে চিনতে পেরেছো মানুষকে। কঙ্কনা ঘোষ আছেন? কঙ্কনা ঘোষ আছেন কি? কঙ্কনা ঘোষ আছে? আমি ঠিক ব্যাক মানে স্টেপ বাই স্টেপ নিচ্ছি, যারা আগে থেকে মেসেজ করে রেখেছেন তাদেরগুলো কিন্তু আমি নিচ্ছি। একটা 30 বাঁকুড়া, আচ্ছা 6:30। কঙ্কনা ঘোষের প্রশ্ন কি রয়েছে? প্রশ্ন রয়েছে গভর্নমেন্ট জবের পুরো চান্সেস আছে, সিভিল সার্ভিস এক্সামিনেশন। আচ্ছা দাঁড়াও, মিথুন লগ্ন পেলাম, বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে জন্ম, চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে জন্ম। সিভিল সার্ভিসের জন্য দেখি সিচুয়েশনটা কি হচ্ছে। 2, 3, 4 সঙ্গে দেখো, তোমার জন্মছকে নীচভঙ্গ রাজযোগ রয়েছে এবং কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে শনি এবং রবির এই যে প্লেসমেন্টটা না, এটা কিন্তু ডিলে করায়, প্রচণ্ডভাবে ডিলে করায়, একাধিক বার তোমাকে মানে সাফার করাবে। বর্তমানে সিচুয়েশনটা কিন্তু তোমার ফেভারে চলছে না, একটু চাপের জায়গা রয়েছে। আমি বলবো ইমিডিয়েট প্রতিকার করো, ইমিডিয়েট প্রতিকার করে এগিয়ে গেলে হয়তো এবছরটা তোমার জন্য একটু সাপোর্টিভ হতে পারে। তোমার চাকরি হবে, কিন্তু একটু সমস্যা রয়েছে, বর্তমানে দশা তোমার সাপোর্ট দিচ্ছে না, দশা সিচুয়েশনটা খুব একটা ভালো নেই। এপ্রিল 2025-এর পরে থেকে ভালো কানেকশন পাচ্ছি, এপ্রিল 2025-এর পরে থেকে তোমার গভর্নমেন্ট সার্ভিসের কিন্তু জায়গা রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের জন্য যেটা দরকার হয়, মঙ্গলের পজিশন ভালো, মঙ্গল ঠিক আছে, অসুবিধা নেই, তোকে দেবে। 6 লাখ বাড়ি থেকে দূরে চেষ্টা করো, অনেক দূরে কোথাও ঘুরে ঘুরে কাজ করতে হয়, এরম কোনো প্রোফাইলে চেষ্টা করো, তাহলে কাজ পাবে। তবে হ্যাঁ, তুমি খুব ডিপ্রেশনে চলে যাবে, যেটা সুইটি বলছিল যে কোনো মেন্টাল যে ডিপ্রেশন বা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা সুইটি বলছিল, তো সেইগুলো নিয়ে আলোচনা করা যাবে মেনলি। সমস্যা হচ্ছে না। দীপা বিশ্বাস তালুকদার, ইউ আর মোস্ট ওয়েলকাম। সোমবার, বুধবার ও শুক্রবার প্রতি সপ্তাহে 3 দিন করে এবার থেকে লাইভে আসবো, কারণ এই গ্রুপে যথেষ্ট পুরনো মেম্বার আমি, এবং তার সঙ্গে সঙ্গে অনেক বন্ধুবান্ধব যারা নিয়মিত আমাকে ভালোবাসেন, নিয়মিত আমার সঙ্গে জয়েন করেন,
তাদের ভালোবাসার জন্য এই গ্রুপের একদিন করে লাইভ আমি বাড়িয়েছি। অত্যন্ত ক্রুশিয়াল টাইম, অত্যন্ত মানে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থেকে আমি টাইম ম্যানেজ করি। তথাপিও আপনাদের জন্য আমি 3 দিন করলাম লাইভটা। অনেক গ্রুপ আছে যেখানে আনলিমিটেড লাইভ নেওয়া রয়েছে, সেখানে কিন্তু লাইভ আসতে পারি না, দুর্ভাগ্যবশত সেগুলো মিস করছি আমি। সবাই সেখানে জয়েন করো, এবং এছাড়াও এই গ্রুপে যারা রয়েছে তাদেরকে বলবো সপ্তাহে 3 দিন করে তোমরা আমাকে পাবে। বিভিন্ন নতুন নতুন জ্যোতিষ টপিক, বিভিন্ন নতুন নতুন জ্যোতিষের ধ্যান ধারণা, যুক্তিগত জ্যোতিষ, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, এবার আরেকবার জয় মা তারা হয়ে যাক। কারা কারা আছে একটু দেখে নিই। আরেকবার যারা রিয়াক্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা তাদের জন্য। তাদের অনেক অনেক ভালো কাটুক সময়। আচ্ছা, কারা কারা আছো ভালোবেসে মা তারার নামে একবার জয় দাও। জয় মা তারা তো লেখো। আমি কিন্তু জয় মা তারা লিখলেই সঙ্গে সঙ্গে প্রেডিকশন করি। ভালোবেসে ভক্তি করে লেখো, লিখলে মা তারার আশীর্বাদ পেলে নিশ্চয়ই তোমার প্রেডিকশন সফল হবে এবং ভালো হবে প্রেডিকশন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, 3টে ইনফরমেশন চাই, তবেই কিন্তু দেখতে পারবো। সর্বনাশ, এতবার বলা সত্ত্বেও মা তারার জয় দেওয়ার জন্য কারো কাছে সময় নেই। আমি দেখে অবাক হই মাঝে মাঝে যে মানুষ কতটা স্বার্থপর হয়ে গেছে, শুধু ডেট অফ বার্থ দিয়ে চলে যাচ্ছে। মানে জয় মা তারা বলতেও এদের মানে আমার সারাদিন বলতে বললে আমি সারাদিন বলবো। ইন্দ্রাণী মণ্ডল, ইন্দ্রাণী মণ্ডল মা তারা জয়ধ্বনি দিয়েছে, তাই ওরটা দেখছি। ইন্দ্রাণী মণ্ডল কোথা, জন্মস্থান কোন জায়গায় এখানে দেওয়া হয়নি, একটু দিতে হবে আমাকে, তাড়াতাড়ি দাও। জন্মস্থান কোথায়? ইন্দ্রাণী মণ্ডল জন্মস্থান কোথায়? ইন্দ্রাণী মণ্ডল দিয়েছি, জন্মস্থান কোথায়? জন্মস্থান কোন জায়গায় ইন্দ্রাণী, একটু তাড়াতাড়ি প্লিজ। আরামবাগ, হুগলি। ফিনান্সিয়াল প্রবলেম, তাই তো? আমি জানি না তুমি কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজারে দেখিয়েছো বলে কিনা। দেখো, তোমার প্রচেষ্টা 100% রয়েছে, কিন্তু ব্যবসা করতে গেলে তোমার লোন ফাঁসবে, প্রচুর টাকা দেনা হবে, প্লাস টাকা রিকভার করতে পারবে না, ব্যবসা প্রচুর ঢুকবে। মানে 200% শিওর, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ব্যবসা প্রচুর ঢুকবে তোমায়, তুমি যে ব্যবসা করতে যাও। সেকেন্ডে চন্দ্র রয়েছে শুক্রের ঘরে, বাজে খরচ প্রচুর করাবে, জলের মতো পয়সা ব্যয় হবে, ধরে রাখতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু প্রতিকার না করে কোনোদিনও তুমি ভালো হবে না। এই চারটা কিন্তু খুবই চাপের জায়গা রয়েছে, এবং মান সম্মান নিয়ে টানাটানি হবে, এখানে সম্মানহানি হবে অর্থের জন্য। কিন্তু এই চার্টে পোটেনশিয়াল রয়েছে, 10th লর্ড লগ্নে পোটেনশিয়াল রয়েছে, ভালো রকম পোটেনশিয়াল রয়েছে, এটাকে সাপোর্ট দিয়ে মোটামুটি উন্নতি দেওয়া যায়। সপ্তমভাবে কেতু শনির যে কম্বিনেশনটা, এটা ইমিডিয়েট প্রতিকার করানো দরকার। আর লগ্নভাবে রাহু রবির প্রতি, একটা ব্যবসা করতে গেলে তার রেপুটেশন দরকার হয়। ব্যবসা করতে গিয়ে আপনার রেপুটেশন যদি না তৈরি হয়, তাহলে ব্যবসা কী করে চলবে?
রবির পজিশন এমন সিচুয়েশন হয়ে আছে যে রেপুটেশন নষ্ট করে দিচ্ছে আপনার। আচ্ছা, আমি কিছু রেসপন্স পেলাম না আপনার থেকে। আপনি আছেন তো, শুনছেন? কিসের ব্যবসা করেন বা কি মানে কি কাজ করেন সেটা একটুখানি আমার লিখে জানান। কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন একটু লিখে জানান। ইন্দ্রাণী মণ্ডল। নেক্সট চেম্বার হচ্ছে আগামী রবিবার গড়িয়াতে, আগামীকাল হাওড়াতে, সোমবার দিন আবার হাওড়া, মঙ্গলবার দিন আবার গড়িয়া। ব্যাক টু ব্যাক এরকম গড়িয়া হাওড়া করা আছে। বৃহস্পতিবার ধামুয়া। মাসে একবার করে মেচেদা পাবে এবং শিলিগুড়ি মেবে নেক্সট মান্থ থেকে। আর আগরতলা আসছি। রেস্টুরেন্টের বিজনেস তো চলবে না, কিন্তু রেস্টুরেন্টের বিজনেস চলবে না। সিচুয়েশন খুবই খারাপ পজিশনে রয়েছে। মঙ্গল নিচস্থ, শুক্র দ্বাদশস্থ, তো রেস্টুরেন্ট দেবে কি করে? ভাগ্যপতি দ্বাদশ, মানে ভাগ্য বিপর্যয়ের পূর্ণ কানেকশন এখানে রয়েছে। ইমিডিয়েট প্রতিকার করার, না হলে বেরোতে পারবেন না, প্রচুর টাকা লোনে ফেঁসে যাবেন। লোন শোধ হওয়া দূরের কথা, আপনি কিন্তু টাকা চেয়েও পাবেন না কারোর থেকে। এমন একটা সময় আসবে যে সংসার চালানো দায় হয়ে যাবে। ডলি সাহা অনেকক্ষণ থেকে মেসেজ করছেন। ডলি সাহাটা দেখবে এবারে। ডলি সাহা, শনিবার 10টা 10 সকাল, শিলিগুড়ি। আচ্ছা, 10টা 10 সকালবেলা, তাই তো? টাইমটা 10টা 10 তো? ডলি সাহাকে বলছি। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 10টা 10 সকালে। আমার সময়টা ভালো যাচ্ছে না। প্রশ্ন কোথায়? সময়টা ভালো যাচ্ছে না, সেটা কবে ঠিক হবে সেটা জানতে চাইছেন কি? সময় কারোরই ভালো যায় না। সময়টাকে ভালো করতে হয়, নিজের মানসিকতাকে পরিবর্তন করতে হবে, তবে আপনার সময়টা ভালো যাবে। কি ধরনের সময় খারাপ যাচ্ছে, কোন বিষয় নিয়ে বলতে চাইছেন? লিখুন, প্রশ্নটাকে যথাযথভাবে লিখুন। প্রশ্নটাকে যথাযথভাবে লিখুন, কি জানতে চাইছেন? সময় তো ভালো, আবার বলছেন হ্যাঁ। আমার কথা কি এরকম খুব স্লো শোনা যাচ্ছে, মানে ডিলেতে শোনা যাচ্ছে?
আমার কিছু কিছু মানে ক্ষেত্রে চাট অ্যাভয়েড করতে ইচ্ছা করে, মানে বলে বলে 4বার 5বার বলে বলে রেসপন্স পাই না। দেখুন, একটা প্রশ্ন পর্যন্ত ঠিকঠাক করে না, তাদের আমি কি করে প্রেডিকশন দেব? সরি, আমি স্কিপ করলাম ডলি সাহা, আপনাকে অনেকবার বলা হয়েছে আপনি প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন লেখেননি। আমার সময়টা ভালো যাচ্ছে না, আপনার সময়টা ভালো যাচ্ছে না, তাহলে জ্যোতিষী কী করবে? সময়টা ভালো যাচ্ছে না, কি বিষয়ে সময় ভালো যাচ্ছে না, কি অসুবিধা হচ্ছে সেটা তো লিখতে হবে। শুধু সময় ভালো যাচ্ছে না বলে জ্যোতিষীর কাছে প্রশ্ন করে দিলেন, পেয়ে যাবেন। নিজেরা সিরিয়াস হন, আমি বারবার বলি আমি তাদের জন্য যারা নিজেদের জীবন সম্পর্কে সিরিয়াস। জাস্ট টাইম পাস করতে প্রশ্ন করছেন এরকম লোকজন, মানে কি বলবো, সময় ব্যয় করা বেকার তাদের জন্য। কিসের বিষয়ে কাজ হচ্ছে না? কোন কাজ করছেন আপনি? যে আমি ব্যবসা করছি, ব্যবসা চলছে না, চাকরি করছি, চাকরি অসুবিধা হচ্ছে, চাকরির ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। কি করতে চাইছেন সেটা স্পেসিফিক বলুন, যে আমি এটা করতে চাইছি, এটা হচ্ছে না। যদি এখানে ডিসক্লোজ করতে অসুবিধা হয় তাহলে এখানে প্রশ্ন করবেন না, ডাইরেক্ট বুকিং করুন, বুকিং করে পয়সা দিয়ে ভালো করে এ করতে পারবেন, মানে কনসালটেশন নিতে পারবেন। সরি, এইভাবে আমি প্রশ্ন নিতে পারছি না। মৌমিতা মাইতি না, এটা মৌমিতা মাইতি। শিলিগুড়ি। লাইভে আমি একটা করে প্রশ্নের উত্তর দিই, তাই আপনিও একটা প্রশ্নের উত্তর পাবেন। আপনার জব চেঞ্জের সিচুয়েশন কি চলছে সেটা দেখে বলে দিচ্ছি। শুক্র, ধনু লগ্ন আর কর্কট রাশি, চন্দ্রমঙ্গলা রয়েছে সপ্তম অষ্টম। রবির সঙ্গে কেতু থাকার জন্য আপনার সর্বনাশটা করাচ্ছে। এই চার্টে ভালো ইনকাম করা যায়। আপনি যে অর্থের প্রবলেম বলছেন, তো অর্থ আপনার প্রবলেম নেই, আসে ভালো, রাখতে পারবেন না জীবনে। ইউরেনাস যেখানে থাকে হঠকারিতার মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, হুটহাট খরচা করে ফেলবেন, মানে যার কোনো মাথা মুন্ডু নেই সেরকম খরচা করছেন। বুধ শনি, মার্চ 2025-এর আগে কিন্তু কোনো রকম ভালো কিছু দেখতে পাচ্ছি না। ভালো বলবো না, মানে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন, কিন্তু কেতু যেহেতু আপনার 5th-এ রয়েছে, রবির সঙ্গে রয়েছে, এটা কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। এরপরে কেতুর দশা আসছে 2025-এর মার্চ মাস থেকে। যদি ভালো চান, ভালো কিছু পেতে চান, বৈদিক প্রতিকার শুরু করুন, আধ্যাত্মিকভাবে ঈশ্বরকে ডাকা শুরু করুন। আপনি যদি আধ্যাত্মিক প্রতিকার করেন আপনার ভালো ফল পাবেন। আধ্যাত্মিক প্রতিকারের সঙ্গে সঙ্গে কিছু কার্মিক প্রতিকারও আপনার করতে হবে। প্রতিবেশী শত্রুতা, ঝঞ্ঝট, পিছনে লোক লেগে যাওয়া, সেটা একটা অত্যাধিক মানে ইগোয়েস্টিক কথাবার্তা বলা, আপনার মধ্যে প্রচুর অহংকার কাজ করবে, যেটার জন্য লোক আপনার উপর মানে ক্ষেপে যাবে। মানে শ্বশুরবাড়ির যদি বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়িতে অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা চলবে। সেখান থেকে মানে আপনি কি সিদ্ধান্ত নেন আর কি নেন না সেটা মানে কনফিউজ হয়ে যান প্রচুর। কোনটা করবেন কি কোনটা করবেন না সেটা বুঝতে পারেন না। আপনার শরীর স্বাস্থ্যের জায়গাও প্রচণ্ড ট্রাবলসাম থাকবে। মৌমিতা মাইতি, সিরিয়াস হন, লাইফ কিন্তু খুব কমপ্লিকেশন রয়েছে আপনার লাইফে। বাড়ি থেকে দূর প্রান্তে গেলে সাকসেস পাবেন, এটা শিওর। জব চেঞ্জের জন্য এখন একদমই ভালো সময় নয়।
জব চেঞ্জের কানেকশান দিলেও কিন্তু জব চেঞ্জ করলে আপনি কিন্তু বিপদে পড়বেন। ভালো করে বুঝে তবে জব চেঞ্জে যাবে না। এখানে কিন্তু 310 দিচ্ছে মানে আপনার আইদার প্রমোশন দেবে বা জব চেঞ্জের অপরচুনিটি দেবে। আর ভালো করে বুঝে যাবেন, মানে রং কমিটমেন্টে চলে যেতে পারেন। হয়তো আপনি জব চেঞ্জ করে যেখানে গেলেন সেই কোম্পানি থেকে যে কমিটমেন্টগুলো করা হলো সেই কমিটমেন্ট ফুলফিল করা হবে না আপনার। এখানে রয়েছে সিচুয়েশান। সুইটি প্রশ্ন করেছিলাম মানসিক শান্তি। সুইটি তখন কি প্রশ্ন করেছিল ভুলেই গেলাম। সুইটি থাকলে আর একবার জিজ্ঞেস করো কি প্রশ্ন যখন বলছিলে, মানসিক কি একটা শান্তি নাকি। সন্দীপা সোম পাত্র, আমি এইরমভাবে প্রেডিকশন করি না, ম্যাজিক জানি না ম্যাডাম। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ আপনাকে লিখতে হবে উইথ প্রপার কোশ্চেন। মানে যা হোক একটা মনে এলো বলে দিলাম, ওরমভাবে প্রেডিকশন পাবেন না আমার থেকে। প্রত্যেকটা কমেন্টের শুরুতে আমি দেখবো জয় মা তারা লেখা রয়েছে, তবে আমি প্রেডিকশন করব। যারা মা তারার জয়ধ্বনি দিতে জানে না তাদের জন্য আমি নই, একদমই নই। তাদের হরস্কোপ তো দূরের কথা, তাদের মুখদর্শন করাও পাপ। যারা ঈশ্বরের জয়ের ধ্বনি দিয়েছে, মা তারার জায়গায় হরে কৃষ্ণও বলতে পারে, তাতেও খুশি হব। তোমার যেটা ভালো লাগে সেটা বলো, বাট শুরুতেই ঈশ্বরের নাম চাই আমার। ওম নমঃ শিবায়ও বলতে পারো, হরে হরে মহাদেবও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কমেন্টের শুরুতে আমি দেখতে চাই ঈশ্বরের নাম নিয়ে তুমি কমেন্টটা করছো, কারণ আমি আধ্যাত্মিকতায় বিশ্বাস করি খুব, এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজকর্ম করতে ভালোবাসি। যদি শুরুতেই ঈশ্বরের নাম আসে না, সেই কমেন্টটা পড়তেও ভালো লাগে, সেই কমেন্টটা নিয়ে পজিটিভিটিও পাওয়া যায়, আপনিও আপনার জীবনে পজিটিভিটি পাবেন, এবং আপনার যে প্রেডিকশানটা আসবে একদম অ্যাকুরেট প্রেডিকশান আসবে, ভুল হওয়ার জায়গা থাকবে না। এবার হ্যাঁ, এটা শর্ট টাইমে প্রেডিকশান একটু অসুবিধা হতে পারে। আসল কথা কী বলুন তো, আমরা না অভ্যস্ত হয়ে গেছি, ঠেলা না পড়লে কখনো ঈশ্বরের ডাকবো না। ঠেলা পড়েছে গতকাল, ফলোয়ারি অবস্থা ছিল, এই মোটা মোটা মালা নিয়ে মায়ের গলায় চাপিয়ে দিয়েছে, সব ফল দিচ্ছে ফল। চিরজীবন ধরে পাপ করে আসবে, আর ওই পাপের ফলটা মা তারা নেবে নাকি? হ্যাঁ, কনসেপ্টও মানে জাস্ট ভাবতে হয়। হিন্দু ধর্মটা এইরকম করেই দাদা কেমন আছো? আচ্ছা, পরমা বিশ্বাস, অনেকদিন পর, সত্যি সত্যি পরমা অনেকদিন পর। তুমি কেমন আছো বলো? অনেকদিন পর কেন লাইভ দেখছো? তুমি তো ভুলে গেছো দাদাকে, সেই জন্য ভুলে গেছো, সেই জন্য অনেকদিন পর দেখছো। ফোন নাম্বারও রয়েছে তোমার কাছে, তুমি কোনো যোগাযোগই তো করো না। মানুষের এমন অভ্যাস হয়ে গেছে এখন, ঠেলায় না পড়লে ঈশ্বরের নামও করে না। ঠেলা পড়েছে দেখুন, চলে গেছে ফলের, এত বড় বড় ফলের মালা নিয়ে তারাপীঠে গিয়ে মাকে পড়াচ্ছে। মানে আমার পাপটা আমি মাকে দিয়ে চলে এলাম, কি মজা! সেও হাত তুলে দিল, যা বাবা তোর পাপ মুক্তি দিয়ে দিলাম। এত সহজ নয়, কালচক্র থেকে কেউ বাঁচতে পারেনি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও বাঁচতে পারেনি, ভালো করে ভেবে দেখুন। কালচক্র থেকে কেউ বাঁচতে পারেনি। আমরা কারা? স্বয়ং যারা মহান ঋষিমুনি তারাও পর্যন্ত বাঁচতে পারেননি। তবে হ্যাঁ, প্রতিকার যদি ঠিকঠাক হয়, যদি অন্তর থেকে তাকে ভালোবাসা যায়, তাহলে কিন্তু যারা কোনো ঈশ্বরের নাম নিয়ে কমেন্ট করছো তাদেরগুলো নেব। যারা নিজের ডেট অফ বার্থ দিয়ে শুধু কমেন্ট করছো, ওইভাবে আমি প্রেডিকশন দেখবই না। আর ইতিহাস ভূগোল প্লিজ লিখো না, এই অতটা পড়া যায় না, সময় এমনিতেই কম। ইতিহাস ভূগোল লিখে দিও না, শুধু ডেট অফ বার্থ, প্রথম নাম লিখবে,
জয় মা তারা লিখে তারপরে নাম লিখবে, নাম লিখে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর নিচে একটু ছোট করে প্রশ্নটা, বাস এইটুকু লিখে দাও। এই দেখো কতগুলো হাত জড়ো করে এরকম করেছে, ওগুলো আমি জীবনে দেখতে চাই না, আমার একটু ভয় রয়েছে। আমি ভাই স্মার্ট ওয়ার্কের মানুষ, ওই হার্ড ওয়ার্ক করার মানুষ নই। আমি বিশ্বাস করি আমরা যদি হার্ড ওয়ার্ক করে বড় কিছু করতে পারতাম তাহলে আমাদের দেশে চাষিরা সব থেকে বেশি বড় হতো। টাটা বিড়লা কোনোদিন বড় বিজনেসম্যান হতো না। আমাদের দেশের চাষিরা সব বলে না, বাবা মারা ঠাকুমা ঠাকুরদারা সব শেখায় জীবনে কঠোর পরিশ্রম করো তবে বড় হতে পারবে, হার্ড ওয়ার্ক করো। ঘন্টা হার্ড ওয়ার্ক করলেও চিরকাল হার্ড ওয়ার্কই করে যাবে। আমার দেখা প্রচুর মানুষ রয়েছেন যারা চিরকাল হার্ড ওয়ার্কই করে। আমার বাবাকে চিন্তা করি, চিরকাল পরিশ্রম করে গেল, চিরকাল পরিশ্রম করে কিচ্ছু করে। স্মার্ট ওয়ার্ক করতে জানতে হবে, গাধার মতো খেটে কি লাভ। এ দেখো হাত এতগুলো দিয়েছে, 200 খানা হাত জড়ো করে আছে, তাতে কি লাভ। এ দেখো কি মিষ্টি সিংহ, মানে এগুলো নজর দৃষ্টি আকর্ষণ করা, তাই তো। আমার চোখ এমনি খুব ভালো, আমি চশমা ছাড়াও ভালো দেখতে পাই। আমার চোখ হচ্ছে স্ক্যানার, খুব সাবধান। পরমা বিশ্বাস এতক্ষণ শুধু কমেন্ট লিখছিল, যেই বলেছি জয় মাতারা লিখতে তবে লিখেছে। চলো দেখবো পরমারটা, অনেকদিন পরে পরমা আসছে, ওকে বিমুখ করবো না। সকাল 3 10টা PM। তবে পরমা কিন্তু অন্য আরও যারা দেখছেন তাদের জন্য ইন্সপিরেশান। মেয়েটি কৃষ্ণনগর থেকে গড়িয়াতে এসে আমাকে দেখিয়ে গেছে, মানে ও অনেকের জন্য ইন্সপিরেশান। অনেক দূর থেকেও মানুষ আসেন, নৈহাটি, তারপর এই কৃষ্ণনগর লাইনে প্রচুর মানুষজন আসেন। দক্ষিণেশ্বর চেম্বার তো খুব কম সময় হয়, যাদের বুকিং পায় না তারা কিন্তু গড়িয়া এসেও দেখিয়ে যায়। আচ্ছা পরমা, এটা কি তোমার হরস্কোপ দিচ্ছ? পরমা এটা কি তোমার? পরমা বিশ্বাস, হ্যাঁ তো তাই দিচ্ছ তো। এই চার যদি মানে কি বলবো সরকারি চাকরি না পায়, অন্য কোনো চার্ট পাওয়ার মানে প্রশ্ন রয়েছে। তোমার শুধু, আমি আগেও বলেছি এখনও বলছি, রবি শুক্রের এই জায়গাটা, তুমি যদি শুক্রকে একটুখানি জাস্ট ব্যালেন্স করতে পারো তোমার কিন্তু চাকরি বাঁধা। রবির সঙ্গে শুক্র বৃহস্পতি, কেন মানে এমন সিচুয়েশন হয়ে আছে, তুমি জীবনে মানে এত জ্ঞান নিয়ে বসে আছো, ভান্ডার ভর্তি করে ইউটিলাইজেশন নেই, সেটা ব্যবহারিক জীবনে প্রয়োগ নেই তার। আর ওই এক আছে জীবনে রাহু, শনিচন্দ্র পুনর্ভূ হয়ে রয়েছে তৃতীয়ভাবে, যোগাযোগের জায়গায় তুমি পরীক্ষা দিতে যাবে, বারবার তোমাকে ঘোরাবে। যেহেতু তোমার চার্ট আগে দেখেছি সেই জন্যই বলছি, প্রতিকার ছাড়া কিন্তু তুমি বাঁচতে পারবে না, আমি বলে দিলাম। এই হরস্কোপ কিন্তু খুবই ভালো হরস্কোপ, মানে চিন্তা করো পঞ্চমে রবি বৃহস্পতি রয়েছে, রবি স্বক্ষেত্রে রয়েছে, মানে তুঙ্গ ক্ষেত্রে, স্বক্ষেত্রে রয়েছে, মূল ত্রিকোণস্থ স্থানে শুক্রকে নিয়ে বৃহস্পতিকে নিয়ে। শুক্রের জন্য সমস্যাটা হচ্ছে, ব্যাপারটা কেচে যাচ্ছে। চেষ্টা করো, যদি মানে নিজে থেকে যদি সচেতন না হও তাহলে তো হবে না। খরচা করতে হবে বাবা, রোগ হলে রোগ সারাতে হবে, কিচ্ছু করার নেই।
মিষ্টি সিংহ কি মিষ্টু সিংহ হেলথ জানতে চান? ছাব্বিশ 97 ছটা ছটা সময় খুব কম, তাই মিষ্টি সিংহর জন্য আমি জাস্ট কুইক আপডেট দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা সবে জয়েন করলেন তাদের জন্য বলি, আগামী কাল আসছি হাওড়া চেম্বারে, হাওড়া এসি মার্কেটের কাছে, এবং রবিবার থাকবো গড়িয়া চেম্বারে। হেল্পলাইন নাম্বার এই যে যাচ্ছে, যোগাযোগ করুন। এখানে যারা বুকিং করবেন মাত্র 200 টাকায় বুকিং হবে লাইভ চলাকালে। আর শুনতে না পেলে পরমা পরবর্তীকালে দেখে নিই ওটা। আর আমি প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার রাত্রি 9:30 থেকে লাইভে আসব। যাদের আজকে প্রেডিকশন করতে পারলাম না তাদের নেক্সট দিন করে দেব। আর আজকে এই যে হরস্কোপটা নিয়েছি, হেলথ নিয়ে জানতে চেয়েছেন মিষ্টু সিংহ। খুব সাবধান থেকো, হার্টের ডিজিজ কিন্তু আসছে তোমার। তাছাড়া জয়েন্ট পেন, হাড়ের সমস্যা, রক্তের সমস্যা এখানে আসবে। মাথায় চোট আঘাত লাগা, মাথায় অ্যাক্সিডেন্ট হয়ে রক্তপাত হওয়া, স্টিচেস, নার্ভের প্রবলেম, এই জায়গাগুলো থেকে সাবধানে থেকো। এগুলো কিন্তু তোমাকে ভোগাবে। লোয়ার অ্যাবডোমেনে মানে প্রচণ্ড পেন হবে, এবং সিস্ট বা এই ধরনের কিছু থাকার কিন্তু সমস্যা রয়েছে। যদি মনে করো যে কথাগুলো বললাম সঠিক, শেয়ার করতে পারো। এবং যদি মনে করো এখানে যারা দেখছেন তারা যদি মনে করেন যে না, এতক্ষণ ধরে দাদার প্রোগ্রাম দেখলাম, দাদাকে ভরসা করা যায়, তাহলে বুকিং করো। একটা কথা আমি খুব স্পষ্ট বলে দিচ্ছি তোমাকে, সবাইকে বলছি, সবার উদ্দেশ্যে, জীবনে সিরিয়াস হতে শিখুন। জীবনটা খেলা করে কাটানোর জন্য নয়। দেখি না কি হয়, কি বলে দেখি না, এই রকম মানসিকতা নিয়ে আসবেন না আমার কাছে। আসবেন তো এটা নিয়ে, আজকে যাচ্ছি দাদার কাছে মানে আমি আমার সমস্যার সমাধান নিয়ে আসব। আমি আজকে যে প্রবলেমের জন্য যাচ্ছি সেই প্রবলেমের সমাধান করব, নিজের যে গোল সেই গোল অ্যাচিভ করব। তবেই কিন্তু সেই মানসিকতা নিয়ে আমার কাছে আসুন। সেই মানসিকতা যদি না থাকে তাহলে আমি আপনার জন্য উপযুক্ত লোক নই। বাজারে অনেক জ্যোতিষী রয়েছে যারা দোষ দেখিয়ে মোটামুটি আপনার মাথা দোষে ভরিয়ে দেবে। চিন্তা নেই, সেখান থেকে একবার জেনে নিন নিজের সম্পর্কে কি। এই কালকেই একজনকে দেখছিলাম যারা মানে হাতে পলা পরিয়ে দিয়েছে, পলা দেখতে পাচ্ছে মঙ্গল অষ্টমে গিয়ে বসে আছে, অষ্টমপতি অষ্টমে, দ্বিতীয় অষ্টম কানেক্ট করছে মঙ্গল, সেখানে পলা পরিয়ে দিয়েছে। সে বেচারি দুটো ডিভোর্স হয়ে গেছে। খুব সাবধান, কিন্তু রং রেমেডি যদি হয়ে যায় তাহলে কিন্তু জীবন একদম শেষ করে দেবে। ভুলভাল জায়গায় যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করো, যেখানে যাব সেখান থেকে ঠিকঠাক সমাধান পাবো তো? সুন্দর মানে সেজে বসেছে, সুন্দর দেখতে, চকচকে দেখতে, তাই তার কাছে যাবো, এরকম নয়। বাঁকুড়াতে কোনো চেম্বার নেই মৌসুমি ম্যাডাম, আপনাকে অনলাইন করাতে হবে অথবা কলকাতায় আসতে হবে। বাঁকুড়াতে পাবেন না, অনলাইন করিয়ে নিন, অসুবিধা নেই। আমার কাছে অনলাইন অফলাইন দুটোই সমান। আমি অনলাইনেও যথেষ্ট সময় দিই, চিন্তা করার কিচ্ছু নেই। অফলাইনে 45 মিনিট মতো সময় দিই, অনলাইনের ক্ষেত্রে একটুখানি কম হয়, কিন্তু প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়ে দিই, চিন্তা করার কিচ্ছু নেই। ওই রকম মানুষ নই টাকা নিয়ে ভুলে যাব, এরকম মানুষ নই। আর আমার সারাদিনে অনলাইন 4টের বেশি দিই না, 4-5টার বেশি থাকে না অনলাইন। খুব ট্যাক্টফুলি আমি কাজ করি, এত খাই না আমি।
অল্প খাবো, বাট হ্যাঁ কোয়ালিটি থাকবে, সেটাতে খাবারের কোয়ালিটি থাকবে। ওই জন্য বলছি না আমি তো সবার জন্য নই। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করো তাড়াতাড়ি, বুকিং করলে এখন 200 টাকায় হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। সোমবার দিন দেখা হবে আবার, সোমবার রাত্রি 9:30, বুধবার রাত্রি 9:30, শুক্রবার রাত্রি 9:30। যাদের আজকে বলতে পারলাম না, আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত, আজকে বলার সময় পেলাম না বলে। সোমবার দিন বলে দেবো। ভালো থেকো, মা তারা তোমাদের সবার মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মাতা।